আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এত বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তা আমি কালকে ভূমিকম্পের কথাটাই বলতেছি। তো কালকে যখন ভূমিকম্প হয়েছিল সেই সময়টায় আমি এই যে ভিডিও রেকর্ড করতে একটা রুমের মধ্যে দরজা লাগিয়ে বসেছিলাম। তো আমার ভিডিও রেকর্ড করা হয়ে গিয়েছিল। আমি শুধু শুয়ে শুয়ে শুনতেছিলাম যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। ঠিক তখনই হঠাৎ করে দেখা গেল যে আমি যে বিছানায় শুয়েছিলাম বিছানাটা একটু নড়ে উঠল। নড়ে ওঠার পরে আমি ভাবলাম যে হয়তো এমন তো আমার অনেক সময় হয়, গা কাঁপে, তখন মনে হয় যেন ভূমিকম্প এসেছে। তখন আমি উঠে বসলাম, বসে আছি। তারপরে দেখলাম যেন খাটটা জোরে জোরে নড়তেছে। তো নড়ার পরে তখন আমি ভাবলাম যে কি রে, এই রুমে তো কেউ নাই, তাহলে খাটটা এভাবে কেন নড়াচড়া করতেছে। তো হঠাৎ করে আমার মনে আসলো যে আসলে ভূমিকম্প আসছে। তো তখন আমি দৌড়ে দরজাটা খুলতে গেলাম। দরজাটা এত জোরে খটখট খটখট করে লড়তেছে। তো দরজাটা খুলে কোনো রকমে আমি আমার ছেলেমেয়েদেরকে বলতেছি, জোরে জোরে চিৎকার করতেছি যে ভূমিকম্প আসছে, ভূমিকম্প আসছে, সবাই বের হও, বের হও। তো যখনই আমরা ছোটাছুটি করে বের হব তখনই ভূমিকম্পটা কমে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছেন। এটা আমার মনে হয় আর কয়েকটা সেকেন্ড থাকলে আমাদের এই বাংলাদেশে লাশ পড়ে যেত। মানে এই বাংলাদেশটা লাশে পরিণত হতো এমন অবস্থা। কারণ এটা শুক্রবার ছিল, সবাই বেশিরভাগ মানুষই ঘুমিয়েছিল, ঘরে ছিল। তো তখন দেখা যেত যে বেশিরভাগ মানুষই মৃত হতো। তো আমি কালকে থেকে এই পর্যন্ত শুধু আল্লাহর কাছে এই শুক্রিয়াটাই করতেছি যে আল্লাহ, তোমার দরবারে অনেক অনেক শুক্রিয়া। তুমি আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছো, আমাদেরকে হেফাজত করেছো। আর বাকি সময়টুকু তুমি আমাদের বাংলাদেশটাকে হেফাজত করো, আমাদের সবাইকে হেফাজত করো। আমি সবসময় বরাবর সবসময় আমি ভূমিকম্পকে অনেক ভয় পাই। আমার ভূমিকম্পকে আমি সবসময় আমার রাতে যখন আমি শুতে যাই তখনই আমার কাছে মনে হয় যদি ঘুমের মধ্যে ভূমিকম্প হয় তখন কি হবে। তো এরকম অনেক চিন্তাই আমার মাথার মধ্যে আসে, আমি এগুলো চিন্তা করি। তো আজকে রাতও ঠিক এমনই হয়েছে। তো আমি ঘুমাতে গিয়েছি, তখনই আমার এই ভূমিকম্পের কথা মনে হয়েছে। আর মানে অনেক টেনশনে ছিলাম। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত ভালো রেখেছেন। আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আর এই যে দেখেন, এই তো আমার সমস্যা তো শেষ নাই, আপনাদের সাথে সব সময় বলি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে 6টার সময় দেখি যে একদম গ্যাস নেই। তো 6টার সময় তখন আর লার্কি চুলা জ্বালাবো কীভাবে, সিলিন্ডারে নাস্তাগুলো বানিয়ে তারপরে রান্না করার জন্য আসলাম এখানে। আবার নতুন করে চুলা কিনে নিয়ে আসলাম। এই চুলাটা আমি নতুন করে কিনে এনেছি, এটা এখনও বসানো হয় নাই, বসাবে। তো কিনে তারপরে আমি এটার মধ্যে রান্নাবান্না করতেছি। তা একদিন দেখা যায় যে কারেন্টের তার চড়ে নিয়ে যায়, সারাদিন কারেন্ট থাকে না। আরেক দিন দেখা যায় গ্যাস থাকে না। মানে একটা না একটা সমস্যার মধ্যেই আছি, খুবই একটা টেনশনে আছি। তো আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে হেফাজত করুক। আর দর্শক, আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর বেশি বেশি শেয়ার করে দিবেন। কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আর ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন যাতে আমি বুঝতে পারি আপনারা আমার ভিডিও দেখতেছেন। তো আমার ভিডিওতে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ ভিডিওতে ভয়েস দিতে আসলে নানান ধরনের টেনশন থাকে মাথার মধ্যে, কাজের টেনশন থাকে, বিভিন্ন রকমের টেনশন থাকে। অনেক সময় দেখা যায় ভিডিওতে ভয়েস দিতে গেলে কিছু না কিছু ভুল হয়ে যায়। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা ভিডিও করেন, ভিডিওতে ভয়েস দেন, তারা জানেন যে একটা ভিডিও করা এবং ভয়েস দেওয়া যে কত কষ্টের। আর সংসারের মধ্যে যদি বিভিন্ন রকমের সমস্যা থাকে তাহলে তার কোনো কথা